আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত দয়াময় এবং করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত করেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বিভ্রান্ত করেন, পথভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যার পরিপূর্ণ অনুসরণ আদর্শ গ্রহণ করার মাধ্যমেই দুনিয়ার জীবনে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ইলমের গুরুত্ব নিয়ে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই এই হাদিসটা জানি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা আমরা সবাই জানি না? জানি কি না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের প্রচার প্রসার করে, আল্লাহর কথাগুলো মানুষকে পৌঁছে দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এবং অপরকেও শিক্ষা দেয়। দুইটা কাজ, নিজে শিখবে, গবেষণা করবে, অধ্যবসায় করবে এবং অপরকে শিক্ষা দেবে, সেই ব্যক্তি সমাজের মধ্যে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস জানি সবাই, তলাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। দেখো তাহলে আমরা ইলমের গুরুত্ব কি, কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞান আমাকে ইহকালীন কল্যাণ দিবে এবং মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, সে জ্ঞান আমাদের দরকার না? সে জ্ঞান অর্জন করা আমাদের দরকার না? অবশ্যই দরকার। আপনি দেখেন, একটু খেয়াল করেন, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য আমরা 30 বছর পর্যন্ত, 28 বছর পর্যন্ত, অথবা কমপক্ষে 25 বছর পর্যন্ত লেখাপড়া করি কি না? তারপরে 25, 26, 27 বা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত চলে যায়, সামান্য আর বাকি 30 বছর, 60, 40 বছর ভালো থাকার জন্য। যদি 30-40 বছর ভালো থাকার জন্য আমার এত পড়াশোনা করতে হয়, আমার অনন্তকাল জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য, যেখানে কোনো মৃত্যু নাই, জাহান্নামে কি মৃত্যু আছে? জান্নাতে কি মৃত্যু আছে? যেখানে কোনো কি নাই, মৃত্যু নাই, সেই জীবনের জন্য তারা আমাকে জ্ঞান অর্জন করতে হবে কিনা? জ্ঞান অর্জন করতে হবে। কীভাবে জ্ঞান অর্জন করতে হবে? আপনারা দেখুন, আমাদের যে সাহাবীরা কীভাবে জ্ঞান অর্জন করতেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চোরের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে। একজন চোরের কাছে জ্ঞান অর্জন করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে থাকতেন, রাসূল থেকে তিনি বিচ্ছিন্ন হতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন চোরের কাছ থেকে সেটা তিনি ইলমটা শিখছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সার্টিফাই করছেন, সত্যায়িত করছেন যে ওই চোর সত্য বলেছে, মানে যে জিনিস শিখেছে সেটা কিন্তু সত্য বলেছে। তার মানে জ্ঞান অর্জন আপনি করতে হবে, সেটা দলিল থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের দলিল থাকতে হবে। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বললেই বুঝতে পারবেন আবু হুরায়রা কীভাবে এই চোরের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে। আমরা সবাই এটা জানি যে ঘুমানোর পূর্বে কোনো ব্যক্তি যদি আয়তাল কুরসি পড়ে, আয়তাল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ঘুমানোর পূর্বে, সবাই জানি না, ঘুমানোর পূর্বে কেউ যদি আয়তাল কুরসি পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। সে ফেরেশতা সকাল পর্যন্ত তাকে নিরাপত্তা দান করে এবং শয়তান যেন তার কাছে আসতে না পারে। শয়তান তার কাছে আসতে পারবে না, ক্ষতি করতে পারবে না। যদি কেউ আয়তাল কুরসি পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা দিবেন, সে ফেরেশতা নিরাপত্তা হিসাবে ভূমিকা রাখবে। এটা আমরা জানি, কিন্তু এটা মূলত কিভাবে আসছে? মূলত আবু হুরায়রা এটা একটা চোরের কাছ থেকে শিখছেন। পরবর্তীতে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, রাসূল, চোর তো আমাকে এই জিনিস বলছে। তা আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, সে সত্য বলেছে, তোমাকে যে জিনিসটা শিখাচ্ছে সেটা সত্য বলেছে। সেই ঘটনা আজকে আমি জানবো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিতরার যে ফিতরার যে খাদ্যদ্রব্য, জাকাতের ফিতরার আমরা জানি ফিতরার কি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দেওয়া হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এটা পাহারা দিবা আবু হুরায়রাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঠিক মতো পাহারা দিচ্ছেন।
তা এমন সময় একটা চোর আসছে রাতের বেলা চোর এসে সে খাদ্যদ্রব্য সে সময় কিশমিশ, তারপরে খেজুর এই জাতীয় খাদ্যদ্রব্যগুলো ছিল, সেখান থেকে চোর নিয়ে যাচ্ছিল। তা আবু হুরায়রা তাকে তার হাত ধরে ফেললেন। কি করলেন? তার হাত ধরে ফেললেন। তা আবু হুরায়রাকে বললেন যে আসলে আমি তো নিজে ক্ষুধার্ত, আমার সন্তানরাও অভুক্ত, আমি অনেকদিন আমাদের পরিবারে খাবার দাবারের ব্যবস্থা করা নাই, সেই জন্য আমি চুরি করতে আসছি। এরকম একটা বাহানা দিল আসলে। তখন আবু হুরায়রার দয়া হলো, মায়া হলো। আবু হুরায়রা তাকে কি করলো? বলছে তুমি আর কখনো সে বলছে আমি আর কখনো চুরি করতে আসবো না। আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। পরের দিন আল্লাহ রাসূল বলছেন, হে আবু হুরায়রা, কি করলা? তোমার চোরকে তুমি কি করেছ? তো বলল, আল্লাহ রাসূল, আমি তাকে ছেড়ে দিয়েছি। সে বলল সে অভুক্ত, সে ক্ষুধার্ত, তার ছেলেমেয়েরা না খেয়েছে, সেজন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন, সে কিন্তু আবারও তোমার এইখান থেকে চুরি করতে আসবে, খাদ্যদ্রব্য চুরি করতে আসবে। পরের দিন আবার সে আল্লাহ রাসূল যেহেতু বলছেন চুরি করতে আসবে, তাহলে আবু হুরায়রা তো জেনে গেলেন। পরের দিন চোর আবার চুরি করতে আসলো। চুরি করতে আসবে এমন সময় সে যখন চুরি করে নিয়ে খাদ্যদ্রব্য নিল হাতে, চোরটা চোর, তখন আবু হুরায়রা তাকে হাত ধরে ফেললেন। হাত ধরে বলছেন, তোমাকে আজকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব এবং আল্লাহ রাসূল তোমার বিচার করবে। তখন সে বলছে যে আমাকে ছেড়ে দিন, আমি তো আসলে ক্ষুধার তাড়নায় আসছি, আমার সন্তানরা না খেয়ে আছে, আমরা অনেক দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। এই ধরনের অনেক কথা বললো। বলার পরে আল্লাহ তার প্রতি আবার তার দয়া হলো। সে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কখনো আর চুরি করতে আসবো না, চোর বলছে। তখন তার দয়া হলো, আবু হুরায়রার কি হলো? রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দয়া হলো, মায়া হলো, সে ছেড়ে দিল। আল্লাহ রাসূল পরের দিন বলছেন, হে আবু হুরায়রা, সকালবেলা বলল যে তুমি চোরকে কি করলা? হে আল্লাহ রাসূল, আমি তাকে ছেড়ে দিলাম। তার পরিবারে অনেক বাচ্চারা, শিশুরা কি করলো? অভুক্ত, সেজন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, সে কিন্তু আবারও চুরি করতে আসবে। পরের দিন তৃতীয় দিন আবার চুরি করতে আসলো। সে আবার চুরি করার সময় খাদ্যদ্রব্য যখন নিয়ে যাচ্ছিল, এমন সময় আবু হুরায়রা তাকে ধরে ফেললেন। তখন আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহ রাসূলের কাছে আজকে নিয়ে যাব, তোমার বিচার করবে আল্লাহ রাসূল। তখন সে বলছে, না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করতে আসবো না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো চুরি করতে আসবো না। তবে আম না, তোমাকে আমি, আবু হুরায়রা বলছে, আমি তোমাকে ছাড়বো না। যখন দেখতেছে যে ছাড়বে না, তখন চোর বলছে, আমি তোমাকে তাইলে একটা জিনিস শিখাই। তাহলে এর বিনিময়ে আমাকে তুমি ছেড়ে দাও। তখন আবু হুরায়রা ছিলেন জ্ঞানের পিপাসা, তার মধ্যে অনেক কি ছিল? জ্ঞান অর্জনের পিপাসা। যে জ্ঞান, ইলমের গুরুত্ব কেন বলছি? যে জ্ঞান নিতে হবে। আবু হুরায়রা একজন চোরের কাছ থেকে জ্ঞান নেবে, এর বিনিময়ে তাকে ছেড়ে দিবে। তখন বলছে, ঠিক আছে, কি শিখাবা শিখাও। তখন বলছে, তুমি প্রতিদিন ঘুমানোর পূর্বে তুমি আয়াতুল কুরসি পড়বে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবেন, এবং ফেরেশতা সকাল পর্যন্ত তোমার কাছে থাকবে, এবং শয়তান তোমার কাছে আসতে পারবে না এই ফেরেশতা নিয়োগ করার কারণে। তো চমৎকার জিনিস শিখলো আবু হুরায়রা। আবু হুরায়রা এটা জানতেন না। তা আল্লাহ রাসূলের কাছে সকালবেলা যখন আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি চোর কি করলা? হ্যাঁ আমি তাকে ছেড়ে দিছি। সে আমাকে এই জিনিস শিখালো। কি জিনিস শিখাইছে? এই জিনিসটা শিখালো, যে জিনিসটা আমি বলছি। তখন আল্লাহ রাসূল বলছেন, সে কিন্তু এই কথাটা সত্য বলেছে। তোমাকে যে জিনিসটা শিখালো, এই জিনিসটা কি? সত্য বলেছে, তবে সে একজন মিথ্যাবাদী। তুমি কি জানো সে কে ছিল? পরপর ৩ দিন চুরি করতে আসছে, তুমি কি জানো? তখন আবু হুরায়রা বলছেন, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি তো জানি না। বলছেন, সে ছিল শয়তান। সে ছিল কি? শয়তান। তার শয়তানও এই জিনিসটা জানে। তা আমি মূলত সেই বিষয়ে যাচ্ছি না। আমরা ইলমের গুরুত্ব কি? আবু হুরায়রা এমন একটা মানুষ ছিলেন, যিনি একজন চোরের কাছ থেকে বা শয়তানের কাছ থেকে জ্ঞান শিখছেন। আরেকটা ঘটনা বলি, চমৎকার একটা ঘটনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন দামেস্কে অবস্থান করতেন। দামেস্কে, এটা মদিনা শহর থেকে, আল্লাহ রাসূলের মদিনা শহর থেকে দামেস্কে যেতে ১ মাস সফর, ১ মাস দূরত্বের পথ। তখন এক ব্যক্তি, তিনি জানতে পারছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহ রাসূলের হাদিস আছে। ওই হাদিস তিনি জানেন। সেই হাদিস শিখার জন্য ওই ব্যক্তি মদিনা শহর থেকে, আল্লাহ রাসূলের মদিনা শহর থেকে দামেস্কে চলে গেছেন। তখন তো আল্লাহ রাসূল পৃথিবীতে নাই। আল্লাহ রাসূল দুনিয়া থেকে অনেক আগে চলে গেছেন। তখন তিনি ১ মাস পথ অতিক্রম করে একটা হাদিস শিখার জন্য তিনি কোথায় চলে গেলেন? একটা হাদিস শিখার জন্য। আমি কি বুঝাতে পারছি? আমাদের সামনে কিন্তু এখন কোরআন আছে, হাদিসের কিতাব আছে বা অ্যাপস আছে। আমরা ইচ্ছা করলে যেকোনো হাদিস শিখতে পারি, মুখস্থ করতে পারি। সে সময় সেই সুযোগটা ছিল না। সরাসরি যেতে হতো। তখন ওই ব্যক্তি একটা হাদিস শিখার জন্য ১ মাসের দূরত্ব পথ, ১ দিন নয়, ২ দিন নয়, ৩ দিন নয়, ১৫ দিন নয়, ১ মাসের দূরত্ব পথ সফর করে তিনি ওই ব্যক্তিকে, ওই সাহাবীর কাছে গেলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলল, আমি তো আপনার কাছ থেকে আল্লাহ রাসূলের হাদিস আপনার জানা আছে, আমি শিখতে আসছি। তখন আবু দারদা বলছেন, কি বলো তুমি? তুমি সে বলছে, তুমি কোথা থেকে আসছো? আবু দারদা বলছে, আমি মদিনা শহর থেকে আসছি।
বলে মদিনা শহর থেকে 1 মাসের দূরত্ব পর তুমি একটা হাদিস শিখতে আসো, তুমি কি সত্য বলছো না ব্যবসা করার জন্য আসছো? কারণ আমি ব্যবসা করতে আসিনি, আপনাকে হাদিস শেখার জন্য আসছি। তখন তখন যে হাদিসটা শিক্ষা দিছে সুবহানাল্লাহ, তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, এই হাদিসটা আর কি। মান সালাকা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান শিখার জন্য কোনো পথ অবলম্বন করে, কোনো মাধ্যম অবলম্বন করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মানে ওই ব্যক্তি মদিনা শহর থেকে দামেস্কে আসছেন কি অর্জনের জন্য? জ্ঞান অর্জনের জন্য। আর আল্লাহ রাসূলের হাদিস বলছেন কি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য কোনো রাস্তা অতিক্রম করে, কোনো পন্থা অবলম্বন করে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন যে জ্ঞান অন্বেষণকারীর জন্য আসমান এবং জমিনের, জ্ঞান অন্বেষণকারীর জন্য মানে ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা তাদের জন্য নিজেদের ডানা বিছিয়ে দেয়। পরের কথা, ওই হাদিসটার পরে কথা, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য সাথে লেগে থাকে, সেই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা কি জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। এমনকি পরবর্তী কথাতে বলা হচ্ছে এমনকি আসমান জমিনের সব কিছুই ওই ব্যক্তির জন্য, ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, একে ক্ষমা করে দাও, সে তো তোমার জ্ঞান অর্জন করছে, মানে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান অর্জন করছে। এমনকি সমুদ্রের মাছ, পুকুরের মাছ তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে মূল মেসেজ, আমরা কি এটা পারি না প্রতিদিন একটা আয়াত মুখস্থ করতে? আমি যদি প্রতিদিন একটা আয়াত যদি মুখস্থ করি, তাহলে মাসে কয়টা আয়াত মুখস্থ হবে? না প্রতিদিন না, সপ্তাহে যদি একটা আয়াত মুখস্থ করি, তাহলে যদি আমি বছরে কটা সপ্তাহ, 56 সপ্তাহে 1 বছর, তাহলে বছর শেষে আমার 56টা আয়াত মুখস্থ হবে। 56টা আয়াত, আচ্ছা আমি 56টা আয়াত, 30টা আয়াত যদি মুখস্থ হয়, তাহলে আমার অন্তরে এটা ইনস্টল হয়ে গেল কিনা? আমার 56টা আয়াত বা 50টা আয়াত আমার ব্রেনে ইনস্টল হয়ে গেল না? আমরা যদি কোরআন এবং হাদিসের কিছু আয়াত ইনস্টল করতে পারি, সেটা আমার জীবনে কাজে লাগবে। আমি যে কোনো জায়গায় তখন আমি কোরআন হাদিসের কথাগুলো বলতে পারবো। আমি আমার মানে দায়ীল আল্লাহ হিসেবে কাজ করতে পারবো। আমরা যারা দায়ীল আল্লাহ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর দিকে মানুষকে ডাকতে চাই, আল্লাহ তাআলা বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দা, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, না যে ব্যক্তি ওমান দা ইলাল্লাহ, যে ব্যক্তি ডাকে দা ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওমান আহসানু কওলাম, ওই ব্যক্তির কথা কার কত উত্তম, দা ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলাস সলিহা, এবং নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিম, এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। তাইলে আল্লাহ বলতেছেন ওই ব্যক্তির কথা কার কত উত্তম, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। সেই জন্য প্রথমে নিজেকে কি করতে হবে? মুখস্থ করতে হবে, ইনস্টল করতে হবে কোরআন আয়াতগুলো, কোরআন হাদিস। আর যদি কেউ পুরা কোরআন মুখস্থ করে, তাহলে হেফজ করে, তাহলে আরও উত্তম। আর কেউ যদি আল্লাহ রাসূলের হাজার হাজার হাদিস মুখস্থ করে, আরও উত্তম। আমি মনে কমপক্ষে যারা জেনারেল লাইনের ছাত্ররা, তারা প্রতি সপ্তাহে একটা করে আয়াত, একটা করে হাদিস মুখস্থ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আয়াত হাদিস মুখস্থ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।